আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব অনুশীলনী 9 নম্বর ম্যাথটা এখানে। তো এখানে বলা আছে সেতুর মা বাড়িতে হাঁস ও মুরগি পালন করেন এখানে। তিনি 5,000 টাকা দিয়ে 25টি হাঁসের বাচ্চা এবং 30টি মুরগির বাচ্চা ক্রয় করলেন, মানে কিনছে আর কি এখানে। তার মানে সে কত টাকা এখানে ব্যয় করছে? 5,000 টাকা। কতটা বাচ্চা কিনছে এখানে? সে 25টা হাঁসের বাচ্চা কিনছে এবং কি আমাদের 30টা হচ্ছে মুরগির বাচ্চা কিনছে এখানে। যদি তিনি একই দরে মানে এই বাচ্চাগুলো যে দরে কিনছিল ওই সেম দরে 20টি হাঁসের বাচ্চা এবং 40টি মুরগির বাচ্চা কিনতেন, তবে তার এত টাকা কম খরচ হতো এখানে। তার মানে ওই আগের বারে যত দরে কিনছে এখানে সে সেম দরে কিনবে এখানে। এবার আমাদের একটু জাস্ট পরিমাণটা কম এখানে। এখানে হাঁসের বাচ্চা কয়টা এখানে আছে এবং মুরগির বাচ্চা দেখুন আমাদের। হাঁসের বাচ্চা আমাদের এখানে 20টা আছে এখানে, এবার কি মুরগির বাচ্চা 40টা এখানে। ওকে, তো কিনলে কি হবে এখানে? তার 500 টাকা কম পড়বে এখানে। তার মানে আগে 5,000 টাকা দিয়ে কিনছিল, এবার এই এতগুলো জিনিস কিনলে কত হতো এখানে? আপনার হচ্ছে আপনার 4,500 টাকা কিন্তু খরচ হতো এখানে। ওকে, তো ক নম্বর বলছে, আই থিঙ্ক এই কোশ্চেনটা বুঝতে পারছেন এখানে। ক নম্বর বলছে একটি হাঁসের বাচ্চা এবং একটি মুরগির বাচ্চার দাম কত, এটা আমাকে প্রথমত বের করতে বলছে এখানে। তো আমরা সমাধানের দিকে যাই। তো ক নম্বর আমরা লিখতেছি এখানে যে ধরি একটি হাঁসের বাচ্চার মূল্য ইনিশিয়ালি ধরলাম X টাকা ধরলাম এবং একটি মুরগির বাচ্চার মূল্য আমি Y টাকা ধরলাম এখানে। ওকে, তাহলে প্রথম শর্ত মতে আমরা কি জানবো এখানে? প্রথম শর্ত মতে প্রথম শর্ত মতে আমাদের জাস্ট একটু আমি মার্ক করে দিচ্ছি এখানে যে আমাদের তিনি কি করছে 5,000 টাকা দিয়ে 25টা হাঁসের বাচ্চা এবং কি 30টা মুরগির বাচ্চা কিনছে এখানে। তার মানে হাঁসের বাচ্চা যদি 25টা যে সেখানে এখানে, তার মানে হাঁসের বাচ্চার মূল্য এক্স ধরছে না, তাহলে কত হবে? 25x প্লাস এখানে কত হবে এখানে 30y হবে এখানে, মানে 30y হবে এখানে। এইটার দাম কত এখানে? এটার দাম হচ্ছে আমাদের 5,000 টাকা এখানে। ওকে, এটার দাম হচ্ছে 5,000 টাকা। সো আমরা জাস্ট এটা একটু মানে এর একটু কাজ বাজ করে রাখি। এখানে আমি চাইলে কিন্তু একটা কাজ করতে পারি, 5 কমন নিতে পারি এখান থেকে, তাই না? তো যে 5 আমি যদি কমন নেই তাহলে আমাদের কি হচ্ছে মানটা বলুন তো? এখানে এখানে 5 5 25 মানে 5x থাকবে এখানে, এখানে 5 6 30 মানে 6y থাকবে, আর এই যেগুলো আমাদের এখানে 5,000 থাকবে এখানে। হ্যাঁ, এন্ড আমাদের যদি 5 দিয়ে রেখে যে কাটা দেয় এখানে, এই পাশে কারণ সেম সেম মান কাটা যাবে এখানে, কাটা গেলে কিন্তু আমাদের 1,000 থাকবে। 5 ওকে 5 থাকবে, তার মানে 1,000 থাকবে এখানে। তার মানে 5x প্লাস 6y ইজ ইকুয়াল টু হচ্ছে কি 1000 থাকবে এখানে। তো এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম এখানে। ওকে, এবং দ্বিতীয় সত্য মতে আমাদের কি বলা আছে এখানে? দ্বিতীয় সত্য মতে আমরা লিখবো যে দ্বিতীয় সত্য মতে তো দ্বিতীয় সত্য মতে আমাদের কি দেওয়া আছে দেখুন আমাদের এখানে। এবার এটা একটু আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি এখানে যাতে আপনার জন্য বুঝতে আন্ডারস্ট্যান্ডিং বেশি হয়। এখানে 20টা হাঁসের বাচ্চা এবং 40টা মুরগির বাচ্চার মূল্য তার থেকে 500 টাকা কম খরচ হতে হবে। তার মানে এখানে 5,000 টাকা দিয়ে কিনছি না, তার মানে 5,000 মাইনাস 500 হবে এখানে। তো এখানে 20 হবে এখানে, 20x প্লাস 40y ইজ ইকুয়াল টু কত হবে এখানে? আগে ছিল আমাদের 5,000, এখান থেকে কি হবে? 50 টাকা কম হবে এখানে। 50 না, 500 টাকা আমাদের কমে আমাদের এখানে নিতে পারবো। এখন আমরা যে এখান থেকে যে 20টা যে কমন নিয়ে নেই তাহলে আমাদের কত পাচ্ছি এখানে? x পাচ্ছি এখানে কি 2y পাচ্ছি এখানে, আর এখানে আমি এটা বিয়োগ করলে কত হবে এখানে? 4500 পাবো এখানে। এখন এটা যে ভাগ করে দেন তাহলেও হবে, সমস্যা নেই। এখানে x প্লাস 2y ইকুয়াল টু কত হবে এখানে? 4500 বাই কি 20 হবে এখানে। এই শূন্য শূন্য কাটবো, আর এই 45 মানে 450কে আমি যদি 2 দিয়ে ভাগ করি দেখবেন যে 225 হবে এখানে। 225 পাবেন এখানে। তার মানে যেটা পাচ্ছেন যে এক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু কত এখানে? 225 এখানে এই মানটা পাচ্ছেন। এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। আই থিঙ্ক 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন বুঝতে পারছেন। আমরা এখন করবো কি, এই 2 নং ইকুয়েশন থেকে আমরা করবো কি এই মানটা একটু সাইড করবো। তো লেখা যাবে না এখানে এক্স ইকুয়াল টু কি লেখা যাবে এখানে? 225 মাইনাস কি 2y লেখা যাবে এখানে। তো আমরা মূলত এটাকে 2 নম্বর না দিয়ে এটাকেই দেই, কারণ তাহলে আরো আমাদের একটু সুবিধা হবে আর কি হিসাবের জন্য। তো আমি এটাকে দিলাম 2 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। এই এক্স এর মানটা আমি করবো কি এখানে এই 1 নং সমীকরণে বসায় দেবো এখানে। করবো যে এক্স এর মান 1 নং সমীকরণে বসায় পাই। এক্স এর মান সমীকরণ একে বসাই। তো সমীকরণ একটা আমাদের কি ছিল এখানে? 5x ছিল এখানে। হ্যাঁ, 5x প্লাস 6y ছিল এখানে ইজ ইকুয়াল টু 1000 ছিল এখানে। এটা একটু দেখে নেন, 5x প্লাস 6y ইজ ইকুয়াল টু 1000। এক্স এর মানটা এখানে বসায় দেন। তো এখানে এখানে 5 করলেন এখানে, এক্স মানে কত? 225 মাইনাস কত 2y
প্লাস এখানে 6y ইজ ইকুয়াল টু কত 1000 এখানে। তো এখন মানগুলো একটু ক্যালকুলেশন করি। আমাদের এখানে এই যে 225 কে 5 দ্বারা যে গুণ করি, এই যে 5 5 25 এর 5 হাতে থাকবে 2, 5 গুণে 10 আর 2 12, 2 হাতে থাকবে 1, 5 দুগুণে 10 আর 1 11 এখানে, তার মানে 1 1, হ্যাঁ 1 1 2 2 এখানে হবে। আর এখানে 5 দুগুণে 10 হয় হবে এখানে, প্লাস 6 হয় হবে এখানে, আর এখানে আমাদের 1000 থাকবে এখানে। ওকে ডান। এখন আমরা জাস্ট এটাকে আরেকটু ক্যালকুলেশন করি। আমাদের এখানে 10y থেকে, এটা একটু ভালো করে বুঝুন, এই 10y থেকে 6y বাদ দিলে কত হবে এখানে, -4y থাকবে এখানে। আর এই পাশে আমাদের 1000 তো আছে এখানে, 1000টা রাখলাম। আর এই যে প্লাস এটা এই পাশে গেলে মাইনাস হয়, -1125 হবে এখানে। ওকে, সো এখন আমাদের এখানে মোটমাট এখানে 4i পাবো এখানে, -4i পাবো এখানে, ইজিক্যাল টু 1000 থেকে এটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি 125 পাবো এখানে, তাই না? 125 -125 পাবো এখানে। তো এই মাইনাস মাইনাস কাটা যাবে, তো থাকবে এখানে কি y ইকুয়াল টু 125/4 হবে এখানে। তো এটাকে যদি আপনি ভাগ করেন দেখবেন যে আপনাদের এখানে 31.25 পাবেন। এটা হচ্ছে y এর মান এখানে 31.25 হচ্ছে কার মান, এটা y এর মান এখানে। ওকে, আচ্ছা y এর মানটা আমরা পেয়ে গেলাম এখানে। তো এই y এর মানটা আমি যদি সমীকরণ 2 এ বসাই দেই, যে এখানে যদি বসাই দেই এই জায়গাতে, তাহলে কিন্তু আমাদের x এর মানটা ইজিলি পেয়ে যাবে এখানে। তো লিখবো যে y এর মান সমীকরণ 2 এ বসাই, y এর মান সমীকরণ 2 এ বসাই। তো 2 এ বসালে আমাদের সমীকরণ 2 নম্বরটা কেমন ছিল জানো? x ছিল, x ইজ ইকুয়াল টু 2 to 5 মাইনাস কত ছিল এখানে, একটু দেখে নেই আমরা 2 নম্বর সমীকরণ, 2 to 5 আর এখানে কত 2y ছিল এখানে, সরি 2y। এখানে 2 to 5 মাইনাস 2 ইনটু y মানে কত এখানে 31.25 এখানে। এখন এটাকে ক্যালকুলেশন করেন এখানে, এই 2 to 5 করেন এখানে, মাইনাস এই এটাকে করলে কত হবে এখানে 62 পয়েন্ট, হ্যাঁ 62.5 হবে এখানে। তো আপনি যদি এটাকে এতে বাদ দেন তাহলে কত পাবেন এখানে 162.5 পাবেন। এটা হচ্ছে আমাদের এক্স এর মান পাবেন এখানে। ওকে, তার মানে এক্স এবং ওয়াই এর মান কিন্তু পেয়ে গেলেন এখানে। তাহলে লিখবেন যে একটি হাঁসের মূল্য বা একটা হাঁসের বাচ্চার মূল্য এবং একটি মুরগির বাচ্চার মূল্য কত, এটা পেয়ে যাবো এখানে। অতএব একটি হাঁসের বাচ্চার মূল্য, তাই না, হাঁসের বাচ্চার মূল্য আমরা লিখবো এখানে, একটি হাঁসের বাচ্চার মূল্য, হ্যাঁ বাচ্চার মূল্য। হাঁসটাকে আমি কি ধরছিলাম জানো এখানে, এই এটা ধরছিলাম মানে 100, মানে এক্স ধরছিলাম, তার মানে এখানে 162.5 আর কি এত টাকা। এবং বলবো যে একটি মুরগির, হ্যাঁ মুরগির বাচ্চার মূল্য কত হবে এখানে, এই মুরগির বাচ্চা কত পেলাম এখানে 31.25 পেলাম এখানে। তো লিখবো যে 31.25 এখানে 31.25 টাকা। আই থিঙ্ক এই পর্যন্ত মানটা এখানে বোঝা গেছে এখানে। ওকে, এটা আমাদের এখানে ক নম্বরের সমাধান গেল এখানে। এখন আমাদের এখানে খ নম্বর বলছে কিছুদিন লালন পালন করে, মানে কয়েকদিন লালন পালন করছে সে এখানে, করার পর প্রতিটি হাঁস 250 টাকা এবং মুরগি 160 টাকা দরে বিক্রি করছে এখানে। তার মানে প্রতিটি হাঁসে সে করছে কি এখানে 250 টাকা দরে বিক্রি করছে, এবং হাঁসে মুরগি বাচ্চা করছে কি 160 টাকা দরে বিক্রি করছে এখানে। তো বিক্রি করলে আমাদের এখানে মোট কত টাকা লাভ হবে এখানে। তো ইনিশিয়াল স্টেজে কিন্তু আমাদের এখানে ক্রয় মূল্য ছিল কত এখানে 5000 ছিল এখানে, তাই না? তো ক্রয় মূল্য ছিল 5000 টাকা। এখন আমরা দেখবো যে এই এত টাকা দরে বিক্রি করলে আমাদের এই ক্রয় মূল্য যে 5000 ছিল এর থেকে কতটুকু বিক্রি করতে পারবে, ইনক্রিজিং করতে পারবে, মানে 5 এর থেকে কতটুকু আপ করতে পারবে, এটা আমাদের বুঝতে হবে এখানে। ওকে, তাহলে আমাদের এখানে আমরা সমাধানে চলে যাই এখানে। এটা হচ্ছে আমাদের খ নম্বর ম্যাথ। তো আমরা এখানে লিখবো যেটা, সেটা হচ্ছে একটি হাঁসের মূল্য, আচ্ছা একটি হাঁসের বিক্রয় মূল্য, তাই না, বিক্রয়, কি বলা আছে এখানে হাঁসের মূল্যটা কত বলা আছে 200, এখানে 250 টাকা দেওয়া আছে এখানে, তার মানে মূল্য হচ্ছে 250 টাকা এখানে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে হাঁসের বাচ্চাটা করলাম। এখন আমাদের আমরা কতটা এখানে হাঁসের বাচ্চা কিনছিলাম বলুন তো, এখানে 25টা না, লিখবো যে অতএব 25টি হাঁসের বাচ্চার, মানে হাঁসের বা হাঁসের বাচ্চা দিলে বেটার হবে, এখানে দেবেন যে বাচ্চা দিয়ে দেবেন, এখানে এখানে একটা বাচ্চা দেবেন। বিক্রয় মূল্য কত হবে এখানে 25 ইন্টু কত হবে এখানে 250 এখানে, এত টাকা এখানে।
এটা ক্যালকুলেশন করে দেখবেন যে আমাদের এখানে 25 স্কোয়ার করলে কত হবে, 625 হবে এখানে, আর এটা শূন্য থাকবে এত টাকা আর কি। তার মানে এটা হচ্ছে আমাদের হাঁসের বাচ্চার মানে বিক্রয় মূল্যটা। এখন আমাদের মুরগির বাচ্চাটা দেখি একটু, লিখবো যে আবার একটি মুরগির বাচ্চার বিক্রয় মূল্য এখানে, তাই না, বিক্রয় মূল্য কত দেওয়া আছে এখানে, 160 দেওয়া আছে, তাই না, এখানে 160 দেওয়া আছে। আর আমাদের এখানে উদ্দীপকে দেখুন, কোশ্চেনে দেখুন আমাদের কত দেওয়া আছে, 160 টাকা দেওয়া আছে এখানে, 160 টাকা। তো আমরা এখানে মুরগির বাচ্চা কতগুলো কিনছিলাম এখানে, এখানে দেখুন দেওয়া আছে মুরগির বাচ্চা আমরা কিনছিলাম এখানে 30টা কিনছিলাম এখানে। তো লিখবো যে অতএব 30টি মুরগির বাচ্চার বিক্রয় মূল্য কত হবে এখানে, 30 গুণন 160 হবে এখানে, এত টাকা হবে এখানে। তার মানে 30 গুণন এটা করলে আমাদের দেখবেন যে ক্যালকুলেশন করে যে আমাদের এখানে এই 318 8 হাত থাকবে হচ্ছে 1, 3 কিনে দেবেন 4 হবে এখানে, ডাবল শূন্য দূরে শূন্য, এত টাকা আর কি এখানে। ওকে, তো আমাদের এখানে এই আমাদের হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা যে ক্রয় মূল্যটা পেলাম সেটা হচ্ছে পেলাম এখানে। ওকে, মানে বিক্রয় মূল্য পেলাম এখানে। তো এখন লিখবো যে হাঁস ও মুরগির বাচ্চার মোট ক্রয় মূল্য, সরি মোট বিক্রয় মূল্য এখানে। লাভ আমরা কি হয় ভাই, লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এখানে মোট বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত টাকা হবে এখানে, আমাদের এটা যোগ করবো এখানে। তো যোগ করলে কত হচ্ছে এখানে, 4800 প্লাস কত হবে এখানে, 6250 এখানে, 6250 এখানে, 6250 এত টাকা এখানে। তো এটা এই দুটাকে যদি আপনি যোগ করেন, ক্যালকুলেশন করেন, কত হবে এখানে, সবগুলো যে ক্যালকুলেশন দেখবেন যে এখানে এই শূন্য গেল এখানে, মানে 11,050 টাকা পাবেন এখানে মোট কথা আর কি। ওকে, এটা হচ্ছে আপনাদের দুইটা হাঁস এবং মুরগির বাচ্চার বিক্রয় মূল্য পাবো এখানে। এখন আমাদের ক্রয় মূল্য বের করতে হবে এখানে। অতএব হাঁস ও এখানে হচ্ছে মুরগির বাচ্চার মোট এখানে ক্রয় মূল্য হবে এখানে, ক্রয় মূল্য। আমরা এখানে হাঁস এবং মুরগির বাচ্চা কত দিয়ে কিনছিলাম জানো, 5,000 টাকা দিয়ে কিনছিলাম এখানে। ওকে, 5,000 টাকা দিয়ে দেবো এখানে। কারণ আমরা এখানে 5,000 টাকা দিয়ে কিনলাম, আর আমরা এখানে কিছুদিন লালন পালন করার পর বিক্রি করতেছি কত, মোট 11,550 টাকা আর কি। তাহলে আমাদের এটা বিয়োগ করলে তো আমাদের কি হবে বলতো, লাভ পাবো না এখানে। তো লিখবো এখানে যে মোট লাভ, মোট লাভ কত হবে এখানে, এই 1,000 মানে 11,050 থেকে আমরা যদি এখানে 5,000 বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কাছে 6,050 থাকবে এখানে। তো 6,050 টাকা আমরা এখানে লাভ করবো এখানে। ওকে, তার মানে মুরগির ব্যবসাতে অনেক লাভ, আপনারা মুরগির বিজনেসটা করতে পারেন, সমস্যা নেই। সো এই আর কি বিষয় দিয়ে, এটা আমাদের খ নম্বরের আর কি কোশ্চেন ছিল এখানে। সো আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি, আমাদের 10 নম্বরের যে ম্যাথ আছে এই ম্যাথটা আমরা সলিউশন করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।